প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন, এগুলো হলো গিয়ে কাতল মাছের পোনা। যে কাতল মাছ কিনা বছরে 6 থেকে 7 কেজি ওজন হয়ে থাকে। আর এই মাছ চাষে সফলতা আসবে, এটা 100% গ্যারান্টি। কারণ এই মাছ চাষ করে অনেক চাষি ভাইরাই আমাদেরকে বলেছেন এই মাছ চাষে খুব অল্প টাকা খরচ করতে হয় এবং কি দ্বিগুণ লাভবান হওয়া যায়। তো আপনারা যারা এই কাতল মাছ চাষ করতে চান, অবশ্যই আজকে কাতল মাছ চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, কেটে কেটে দেখবেন না। তো এই কাতল মাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন। এই কাতল মাছ কিন্তু হয়েছে পুকুরের উপরস্থলের মাছ। এই মাছের কিন্তু খুব বেশি একটা খাবার লাগে না। আর আমরা জানি কাতল মাছের মুখ খুব বড় হয় এবং কি এই মাছ উপরে বেশে পানি খায়। তো এই কাতল মাছগুলো আপনারা কিভাবে পুকুরে চাষ করবেন। তো পুকুরের চারপাশে যত ময়লা আবর্জনা এবং কি যত আগাছা রয়েছে ওইগুলা পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরের পানিটা হতে হবে 6 থেকে 7 ফুট। কারণ এই মাছগুলো যত বেশি পানি পাবে তত তাড়াতাড়ি গ্রোথ বাড়বে। তো তারপর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কাদামাটি কিছুটা কমিয়ে নিতে হবে। কারণ কাদামাটিতে গ্যাস হয়ে দেখা যায় যে কোনো কার্প জাতীয় মাছগুলো কিন্তু মারা যায়। তাই পুকুরের কাদামাটি কমিয়ে নিতে হবে। তো তারপর হলো গিয়ে পুকুরে দিতে হবে টিএসপি সার, মাটিয়া সার, সমিথন, আরও বিভিন্ন ধরনের যেগুলো মেডিসিন রয়েছে, হাঁস পোকা ক্লিয়ার এবং কি রয়েছে উস্তাদ, আরও বিভিন্ন ধরনের যে মেডিসিন রয়েছে তা আপনারা ব্যবহার করতে পারেন। যেরকম পুকুর সেরকম মেডিসিন আপনাদের প্রয়োগ করতে হবে। তো তারপর আপনারা এই মাছটা পুকুরেতে চাষ করবেন। তো পুকুরেতে চাষ করার কিছুদিন পরে 15 থেকে 1 মাস পরে আপনারা পুকুরেতে জাল টান দিয়ে এই মাছের যে বিজলাটা আছে সেই বিজলাটা ভেঙে দিতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।